তাহলে আজকের কি তাফসীর? সূরা মুলক। সূরা মুলক মক্কায় নাযিল হয়েছে। মক্কায় যখন নাযিল হয় ওই সময় সবচেয়ে জাহান্নামের কথা বেশি নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে? জাহান্নামের যে সূরাগুলো, যে আয়াতগুলো বেশি প্রয়োজন মক্কায় নাযিল হয়েছে। আল্লাহ পাকের নবীর কাছে এই সূরাটা নাযিল হয়ে গেলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই রব্বুল আলামিন, যার হাতে রয়েছে রাজত্ব এবং কর্তৃত্ব। কার হাতে রয়েছে? এই পৃথিবীর সমস্ত রাজত্ব কর্তৃত্ব আল্লাহ পাকের হাতে রয়েছে। আর সর্ববিষয়ে ক্ষমতাবান কে? জবান খুলে বলেন কে? আল্লাহ পাক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগে হায়াতের আগে মৌতকে সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? আগে মৌতকে সৃষ্টি করলেন, তারপর হায়াত নামক দৌলত আপনাকে দান করা হলো। ঠিক আছে? হায়াত নামক। তাহলে এই হায়াত থেকে মৌত পর্যন্ত এই পৃথিবীর জমিন একটা পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। যেমন করে যারা ছাত্র দেখেন, আমরা মাদ্রাসায় পড়েছি, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, মানে দাখিল পর্যন্ত 10 ক্লাস। কয় ক্লাস? 10 ক্লাস আমরা এত কষ্ট করে পড়েছি। পড়ার পর আমাদের একটা সময় দিয়েছিলেন, যখন আমরা সরকারি পরীক্ষা দিতে যাই, একটা সময় দিয়েছেন 10 বছরের সাধনা 3 ঘন্টা। কয় ঘন্টা? 10 বছরের সাধনা 3 ঘন্টা। ঠিক মতো আপনাকে আপনার নাম লিখতে হবে, রুল সবকিছু পূরণ করতে হবে। কি কর? পূরণ করে 3 ঘন্টার মধ্যে আপনাকে পাস মার্ক তুলতে হবে। না ছাড়া করলে আপনাকে, যেই শিক্ষকের খাতা যাবে সেই শিক্ষক করলে আপনাকে পাস মার্ক দিবে না। দিবে না। 3 ঘন্টা আপনাকে খাতা দিবে, আপনাকে প্রশ্ন দেওয়া হবে, আপনি লিখতে পারেন, বসে থাকতে পারেন। আপনি যদি পড়েন তাহলে কমন, যদি না পড়েন কমন আছে? কমন নাই। সেই জন্য এই দুনিয়া হলো, আমি বোঝার জন্য উদাহরণ দিলাম, এই দুনিয়াটা হলো আপনার জন্য এই হায়াত থেকে মৌত পর্যন্ত একটা পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে আপনাকে আমাকে পাস করতে হবে। আল্লাহ পাক বলেছেন আহসানু আমালা। আহসান শব্দের অর্থ উত্তম কাজ। কি কাজ? উত্তম কাজ। উত্তম আমল করো। উত্তম যদি আমল করো তাহলে আমার আল্লাহ পাক পরাক্রমশালী, তিনি হলেন ক্ষমা করে দিবেন আপনাকে আমাকে। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন। কি ছিলেন? খেয়াল করে শোনেন, রাসূলের মুয়াজ্জিন ছিলেন। শুধু মুয়াজ্জিন ছিলেন না, মসজিদে নববীর জান্নাতি সাহাবী ছিলেন। জান্নাতের কি পাইছিলেন? সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার বুকে, তাও রাসূলের কাছ থেকে। কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছেন। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে মালাকুল মাউত চলে এসেছে। কে এসেছে? মালাকুল মাউত আসার পর বলতেছে, বিলাল তাড়াতাড়ি রেডি হও, এখন তোমার জান কবজ করা হবে। কি কবজ করা হবে? জান কবজ করা হবে। বলতেছে যে আজরাইল, আমার জান কবজ করে আমাকে একটু সময় দিতে হবে। কি সময়? আমাকে ওযু করার আর 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে সময় দিতে হবে। এর মাঝে আমাকে, নামাজের মাঝে আমার জান কবজ করতে হবে, না ছাড়া জান কবজ করা যাবে না। দেখেন কি রকম ছেলে, দেখেন তারা জান্নাতে সার্টিফিকেট পেয়েছে, তারপরও তারা নামাজ ছাড়ে নাই। আমরা কি? আমরা ভালো কাজ ছেড়ে দিচ্ছি। দুনিয়ার যত রকম গুমরাহির কাজ, খারাপ কাজ, আমরা সেইটাকে আটকে ধরতেছি। কি কাজ? সেইটাকে আমরা ধরতেছি। আসলে আমরা উল্টা হয়ে গেছি দুনিয়ার বুকে। আমরা সেই রাসূলের উম্মত, তাহলে আমরা রাসূলের কাছে আমরা সেই দিন কিভাবে বলবো, আল্লাহ রাসূল আপনার উম্মত ছিলাম, আমাকে শাফায়াত করে, সেই জন্য দূর হ। আমার কথা যখন বলেছে ভালো লাগে না, হাসি ঠাট্টা, আলেমদের বিরোধিতা করেছিস, এখন দূর হয়ে যা। পৃথিবীর এমন কোন নজির নাই, এমন কোন হাদিস নাই, আমাদের রাসূল যদি আপনাকে আমাকে যদি
দূর 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 করিয়ে যদি সরাইয়া দেয়, তাহলে এমন কোন রাসূল নাই, এমন কোন নবী নাই যে আপনাকে শাফায়াত করবে। আছে? এমন কেউ নাই যে আপনাকে শাফায়াত করবে ওই কঠিন ময়দানে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, ওযু করে বলতেছেন, শোনেন, আমি এখন নামাজে দাঁড়াচ্ছি, আমি প্রথম রাকাতের আমি সূরা ফাতিহা পড়ব, তার সাথে একটা সূরা মিলাতে হয় না, একটা সূরা মিলিব, তারপর আমি রুকুতে যাব, আমার জান কবজ করা যাবে না। তারপর রুকু থেকে উঠে প্রথম রাকাতের প্রথম সিজদায় যাব, আমার জান কবজ করা যাবে না। তারপর আমি আবার উঠে দ্বিতীয় আবার সিজদা দেব প্রথম রাকাতে, তারপর দ্বিতীয় সিজদা দেওয়ার পর আমি আবার উঠে আবার সূরা ফাতিহা পড়ব, তার সাথে আমি আরেকটা সূরা মিলিব, আমার জান কবজ করা যাবে না। তারপর যখন দ্বিতীয় রাকাতের প্রথম আমি রুকুতে যাব, আমার জান কবজ করা যাবে না। তারপর রুকু থেকে উঠিয়া দ্বিতীয় রাকাতের প্রথম আমি সিজদায় যাব, আমার জান কবজ করা যাবে না। কে বলতেছে? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর আমি ওঠার পর আমি যখন দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদা, মানে 2 নাম্বার সিজদা দেব, এই সিজদার মধ্যে আমার জান কবজ করতে হবে। কি করতে হবে? দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদার মধ্যে আমার জান কবজ করতে হবে। যদি আমি বিলালের যে জান কবজ না করেন, কিয়ামত পর্যন্ত আমি সিজদা দিয়ে পড়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। দেখেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই নামাজের মধ্যে, সিজদার মধ্যে তারা কত শান্তি পেয়েছে। সেজন্য আমরা ভালো কাজ করে দেখেন, আপনারা এখন এই দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। এখন বৃষ্টি হচ্ছে না, গত সপ্তাহে খুবই গরম পড়েছে, পড়ে নাই? আমি গরমের কথা এই মেম্বারে বসে বলেছি। অনেক কবর ময়দানে যান, অনেক কবর ভেঙে গেছে, ঠিক আছে, ভেঙে গেছে, অনেক টেরা হয়ে গেছে, এই বৃষ্টির পানি যাচ্ছে না। আমি বাড়ির মধ্যে থাকতেছি, কত সুন্দর ভাবে থাকতেছি, একটা পোশাক আপনার পানি হয়ে গেছে, ভিজে গেছে, আর একটা পোশাক পরতেছি। বলেন আমার আব্বা আম্মা জান, দাদা দাদি যারা চলে গেছে, তাদের কয়দিন পোশাক দিয়ে আসতেছেন? বলেন আপনি চলে গেলে আপনি কি আপনার ছেলে সন্তান দিয়ে আসবে না? এটা কোনো নজির নয়, আপনার জন্য, নজির জন্য এই সূরার মধ্যে আছে, আপনার জন্য ভালো কাজ করতে হবে, উত্তম কাজ করতে হবে। কি কাজ? উত্তম কাজ করেন, আপনাকে যদি কোনো পানির মধ্যে ভাসাইয়ে দেয়, ওটাই আপনার কবরস্থান হয়, তাও যদি আপনি জান্নাতি হন, আল্লাহ পাক ওখানে আপনাকে জান্নাত রেডি করে রাখেছে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। সেজন্য আমরা ভালো কাজ করবো ইনশাআল্লাহ। কি কাজ? সেই দিন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমরা যদি শুনতাম আর যদি মানতাম, তাহলে আমাদেরকে এই জাহান্নামের মধ্যে আসতে হতো না। কি হতো না? আমাদেরকে জাহান্নামের মধ্যে আসতে হতো না। আল্লাহ সেদিন আমরা আফসোস করবো, সেদিন আল্লাহর কাছে বলবো, ফা'তারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। সেদিন আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা তো অপরাধী হয়েই গেছি। সেদিন আপনি অপরাধী হয়ে গেছেন, ওই কিয়ামতের ময়দানে কবরে যাওয়ার পর বলেন আপনি কি কোনো নিজে কি কোনো নেক কাজ করতে পারবেন? পারবেন না। সেই দিন আপনি অপরাধী আল্লাহর কাছে সাজি, কোনো লাভ হবে না। বলে এখনই অপরাধী সাজব, আল্লাহ আমি অপরাধী, আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না, গুনার কাজ করব না, কোরআন হাদিসে যা আছে আমরা তাই শুনবো, আমরা মানবো। এই কথাগুলোকে বলতে পারবো? যদি বলেন তাহলে দেখেন আল্লাহ পাক কি বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। রব্বুল আলামিন কে বলতেছেন, বান্দারা যখন আমাকে না দেখে তুমি বিশ্বাস করলে, আমি রব্বুল আলামিন তোমাকে মাফ শুধু করব না, আমি তোমাকে উত্তম প্রতিদান দেব। আর আমি রব্বুল আলামিন তোমাকে এমন প্রতিদান দান করব, পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিতে পারবে না। সেজন্য এই সূরা মুলকের তাফসীর ছিল সবচেয়ে জান্নাতে যাওয়ার সূরা। কোথায় যাওয়ার সূরা? জান্নাতে যাওয়ার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, আজকে যে সূরা মুলকে আমি কিছু কথা বলেছি, আমি তেলাওয়াত করেছি, রসিলা করে আল্লাহ পাক যেন এই গ্রামের যত মানুষ কবর ময়দানে গেছে, এই কোরআনের রসিলা করে
এই জান্নাতের সূরার ওসিলা করে আল্লাহ পাক যেন সবাইকে মাফ করে দেয়। যারা জিন্দা আছে তাদের জন্য এই ওয়াজ, কি কন, যারা জিন্দা আছে আল্লাহ পাক এই জিন্দা আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে ভালো নেক কাজ করার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।